তোমাদের সবাইকে আবার খুব খুব স্বাগত। সবাই আমাকে বহু মেসেজ করেছে বা তোমাদের থেকে বহু মেসেজ পাই যে স্যার প্রিপোজিশন নিয়ে আমার প্রচুর সমস্যা, স্যার এত প্রিপোজিশন আমি কি করে মনে রাখবো, স্যার প্রিপোজিশন আমার তো মনেই থাকছে না। স্যার এমন কিছু প্রিপোজিশন আপনি কি তুলে দিতে পারবেন যেগুলো ওখানে পরীক্ষাতে বারবার প্রশ্ন এসেছে, যেগুলো থেকেই পরীক্ষাতে প্রশ্ন আসে সেগুলোই আমি শুধু করবো তাহলেই হবে? তো তোমাদের জন্য এই ভিডিওটা বাবু। যারা প্রিপোজিশন নিয়ে ভয় পাও তোমাদের জন্য এই ভিডিওটা। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগে, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো খুব হেল্পফুল ভিডিও হতে চলেছে। তো চলো, তো বেশি বকবো না, যা থাক চলো তাহলে আজকে আমাদের যে সেশন সেটা শুরু করা যাক। তো প্রিপোজিশনের পার্ট 1 নিয়ে হাজির হয়েছি। প্রিপোজিশনে আমরা 3টে পার্ট করবো পরপর, 3টে পার্টের মাধ্যমে পুরো প্রিপোজিশনটাকে আমরা পুরো কভার আপ করবো। চলো তাহলে প্রিপোজিশনের পার্ট শুরু করার আগেই তোমরা আমাদের যে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে একদম ভুলো না। এখান থেকে তোমরা রেগুলার ক্লাসের পিডিএফ বা ক্লাসের আপডেট কিন্তু ওখান থেকে সব কিছু পেয়ে যাবে। তো অবশ্যই জয়েন করতে ভুলো না। প্রিপোজিশন কথায় আসতে গেলে প্রথমেই প্রিপোজিশন কিন্তু বহু রকমের হয়, কারোর ঘাবড়ানোর কিছু নেই যে স্যার আপনি প্রিপোজিশনকে এতগুলো ভাগ করেছেন, এর মধ্যে এত রকমের প্রিপোজিশন হয়, স্যার এগুলো তো জানতাম না বা এগুলো আবার কি জিনিস আমরা জীবনে শুনিনি। তো ঘাবড়ানোর কিছু নেই, আমি আছি তোমাদের জন্য সবটা সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, প্রিপোজিশন অ্যাকচুয়ালি যদি ভাগ করতেই হয় আমাদের এই 1 2 3 4 5 6 7 রকমের ভাগ তোমাদের কিন্তু এইখানটা স্ক্রিনে আমি রেখেছি। তো এত কিছু কি স্যার পড়তে হবে? আমরা পড়ে আইনস্টাইন হতে আসিনি, প্রথম কথা। তাই যেটুকু রিলেভেন্ট, যেটুকু পড়া সেটুকু পড়বো। জাস্ট আগে আমি বেসিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি রকমের হতে পারে বা কত রকমের হতে পারে। সিম্পল প্রিপোজিশন দেখতে পাচ্ছি, কম্পাউন্ড প্রিপোজিশন দেখতে পাচ্ছি, ঠিক আছে, পার্টিসিপেল প্রিপোজিশন দেখতে পাচ্ছি, ডাবল প্রিপোজিশন দেখতে পাচ্ছি, তো ডিসগাইজড প্রিপোজিশন দেখতে পাচ্ছি, ঠিক আছে, ডিটাচ প্রিপোজিশন দেখতে পাচ্ছি, ফ্রেজাল প্রিপোজিশন দেখতে পাচ্ছি। বলে স্যার এইসব তো আমরা শুনিনি, এগুলো খায় না গায়ে মাখে। দেখো প্রত্যেকটার একটা করে এক্সাম্পল দেখলে তুমি বুঝবে। সিম্পল প্রিপোজিশন মানে তোমরা দৈনন্দিন যেটা একাডেমিক সেকশনে শিখে এসছো সেই প্রিপোজিশনগুলোকেই কিন্তু বলছে সিম্পল প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন কাদেরকে বলছে? দেখো অ্যাবভ, ঠিক আছে, অ্যাক্রস, অ্যালং, অ্যাডমেস্ট, এগুলোকে কিন্তু বলছে আমরা কি কম্পাউন্ড প্রিপোজিশন। পার্টিসিপেল প্রিপোজিশন কোনগুলোকে বলে? দেখো বেরিং, কনকারিং, ডিউরিং ইত্যাদি ইত্যাদি, এগুলোকে বলে পার্টিসিপেল। চাপ নেই, তুমি ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আমরা কিন্তু সুন্দরভাবে করবো। এগুলো জাস্ট এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝানোর জন্য আমি রেখেছি, জাস্ট বোঝানোর জন্য। ডাবল প্রিপোজিশন, দেখো দুটো প্রিপোজিশন একসাথে বসছে তাই বলছে ডাবল প্রিপোজিশন। ঠিক আছে, ডিসগাইজড প্রিপোজিশন দেখো এই যে ক্লক, ও ক্লক, ঠিক আছে, আসর তোমরা অফ ক্লক সেটা বলছে। ডিটাচ প্রিপোজিশন মানে দেখো হুম ডিড ইউ স্পিক টু, দেখো এখানে টু এইখানে, সাবজেক্ট এইখানে, তাই বলছে এর থেকে এর যে ডিটাচ অর্থাৎ অনেকটা দূরে অবস্থিত তাই বলছে। ফ্রেজাল প্রিপোজিশন সবাই জানি আমরা, অ্যাকর্ডিং এর পরে টু হয়, অ্যালং এর পরে উইথ হয়, বিকজ অফ, তারপরে বাই মিনস অফ হয়। ঠিক আছে, এরকম যে ফ্রেজাল ভাব থাকে তার সাথে যে ফ্রেজালগুলো থাকে তার সাথে যে প্রিপোজিশন সেগুলো হয়। তো এত কিছু এইসবভাবে জানার কোনো দরকার নেই, আমি জাস্ট যা হয় তোমাদেরকে জাস্ট বললাম। এবারে সেশনটা শুরু করব, তার আগে আমরা অবশ্যই কোশ্চেন দেখবো, দুটো কোশ্চেন দেখবো। তোমরা অবশ্যই কোশ্চেন দুটো বলবে স্যার শুরুতেই কেন কোশ্চেন? ও শুরুতেই কোশ্চেন তার একটাই উদ্দেশ্য, যাতে তোমার যে ডাউটটা সেটা তোমার প্রথম থেকেই ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তো দেখো প্রথমেই যে কোশ্চেনটা তোমাদের স্ক্রিনে, তোমরা একটু অবশ্যই ভিডিওটা পজ করবে, করে আনসার দেখার চেষ্টা করে যে কোনটা ভুল আছে এর মধ্যে, তারপরে তোমাদের কিন্তু অবশ্যই আমি যখন সলিউশনটা দেবো দেখে নেবে। ঠিক আছে, তো স্টুডেন্ট ডিসক্রাইব এখানটাতে আমি বলে দিচ্ছি অ্যাবাউটটা হচ্ছে হবে না, অ্যাবাউটটা কিন্তু ভুলে, ডিসক্রাইবের পরে অ্যাবাউট হয় না। ঠিক আছে, আই উইল কোপ আপ উইথ, কোপ আপ উইথ হয় না, কোপ উইথ, ঠিক আছে, কোপ আপ হয় না। তো এই জায়গাটাতে কিন্তু আমাদের ভুল আছে। তো চলো এবার ব্যাপারটা শিখি। তাই প্রিপোজিশন কি হয়? আমরা প্রিপোজিশনকে দুরকম ভাবে শিখবো। ঠিক আছে, এত কিছু যা দেখলাম, এত কিছু কোনো রকম ভাবে জটিলতায় যাওয়ার দরকার নেই, শুধুমাত্র প্রিপোজিশনকে আমরা দুটো ভাবে ভাগ করেছি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে একাডেমিক প্রিপোজিশন, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে কম্পিটিটিভ প্রিপোজিশন। তো একাডেমিক প্রিপোজিশনটা তোমরা অলরেডি সবাই শিখে এসেছো, তাই তো? অন, ইন, তাই তো, অ্যাবভ, ইনটু, বিটুইন, তাই না, বিটুইন, অ্যামিড, অ্যামং, তাই না? তো এই সবগুলো তোমরা শিখে এসেছো। তাই একাডেমিক প্রিপোজিশন তোমরা বেশায় কম বেশি সবাই প্রায় জানো। কিন্তু স্যার কম্পিটিটিভ প্রিপারেশন বলতে স্যার আবার কি জিনিস? এখানে স্যার আপনি কি বলতে চান? কম্পিটিটিভ প্রিপারেশন মানে বাবু যেগুলো কম্পিটিটিভ ফিল্ডের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। বলবে স্যার তাহলে কি একাডেমিকটা ইম্পর্টেন্ট নয়? অবশ্যই ইম্পর্টেন্ট। এখান থেকে তোমার ধরো মিনিমাম তোমার 60% কোশ্চেন
আসবে আমাদের হচ্ছে কম্পিটিটিভ এই সেকশনটা থেকে, আর ধরতে পারো 40% কোশ্চেন আসতে পারে আমাদের একাডেমিক সেকশনটাতে। তাই দুটো সেকশনই কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট সেকশন, তাই মন দিয়ে বুঝবো। কম্পিটিটিভ সেকশনের মধ্যে আমি বললাম যে 3 রকম ভাবে আমরা পড়বো। কি ভাবে? একটা হচ্ছে ওয়ার্ডস উইথ ডিফারেন্ট প্রিপোজিশন, ওয়ার্ডস উইথ নো প্রিপোজিশন, ঠিক আছে, আর ওয়ার্ডস উইথ ফিক্সড প্রিপোজিশন। আমরা এই 3 রকম ভাবে কিন্তু এটাকে আমরা প্রিপোজিশনটাকে শেষ করব, ঠিক আছে। তো দেখো 3 রকম ভাবে ভিডিওটাকে আমরা কিন্তু শেষ করব, কিন্তু তার মধ্যে ফিক্সড প্রিপোজিশনেরটা তোমরা এখানে আমি ক্লাস করব না বা রেকর্ডিং করাবো না, কিন্তু শুধুমাত্র তোমরা দেখতে পাবে ফিক্সড প্রিপোজিশন, তোমার যে লিস্ট সেটা কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দেবো। ওই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে থাকবে, আর অ্যাপটাতে ফলো করতে একদম ভুলবে না, ঠিক আছে। তাহলে এইখানটা এটা কিন্তু করব না, আমরা এটা করব আর একাডেমিকটা নিয়ে কমপ্লিট করব। তো দেখো প্রথমেই যেটা আমরা বলেছিলাম ওয়ার্ডস উইথ কি বললাম ডিফারেন্ট প্রিপোজিশন। তো এখানটাতে ওয়ার্ডস উইথ নো প্রিপোজিশন থেকে আমরা আজকে সেশনটা শুরু করছি। ওয়ার্ডস উইথ নো প্রিপোজিশন, কিছু কিছু প্রিপোজিশন আছে এমন যেগুলো কিনা কি করে না কখনো, যে তাদের পরে প্রিপোজিশনকে নেয় না, যেমন তোমরা একটু আগে দেখেছিলে যে প্রথম যে কোশ্চেনটা ছিল এখানটায় দেখেছিলে ডেসক্রাইব, তারপরে যে অ্যাবাউট হয় না বলেছিলাম, তো এর হচ্ছে প্রিপোজিশন নেয় না, তাহলে ওয়ার্ডস উইথ নো প্রিপোজিশন। তো চলো প্রথম দেখো তোমাদের স্ক্রিনে এন্টারের পরে ইনটু আমরা বসাই না, এন্টারের পরে কখনো আমরা ইনটু বসাবো না। যদি স্যার বসাতে হয় কি করব, যদি বসাতে হয় তাহলে আমরা অবশ্যই কাম ইনটু বসাবো, কাম ইনটু বসাবো, এন্টারের পরে ইনটু হয় না। যেমন দেখো হি এন্টার্ড ইনটু দ্য এক্সামিনেশন হল ইন আ হারি, এটা কিন্তু একদম ভুল, এন্টারের পরে কি হয় না বললাম ইনটু হয় না, মাথায় রাখবো, ঠিক আছে। তাহলে কি হবে এন্টার্ড দ্য এক্সামিনেশন হল ইন আ হারি, এটা কিন্তু ঠিকঠাক আছে। বা যদি তুমি বলো স্যার ইনটু লিখবো, তাহলে কিভাবে লিখবো, অবশ্যই কাম ইনটু লিখবো, কিন্তু যেহেতু এখানে এটা পাস্ট টেন্সে আছে তাই কেম ইনটু লিখেছি। ক্লিয়ার সবার কাছে? আশা করছি সবাই বুঝতে পারছি, কমেন্টস করে জানাবো, ঠিক আছে। পরবর্তী দেখো 2 নম্বর কি বলছে রিটার্ন ব্যাক, রিটার্নের পরে কিন্তু ব্যাক হয় না, রিটার্ন মানেই তো ফেরত আসা, রিটার্নের পরে আবার রিটার্ন ব্যাক হবে না। যদি রিটার্ন ব্যাক করতেই হয় বা বসাতেই হয় ব্যাকটাকে, তাহলে অবশ্যই আমরা কাম ব্যাক করবো, কাম ব্যাক মানেই তো হচ্ছে রিটার্ন, ঠিক আছে, কাম ব্যাক মানেই হচ্ছে রিটার্ন। তাহলে রিটার্নের পরে আমরা কখনো ভুল করেও ব্যাক বসাতে যাব না, তাহলে এটা কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে কি হবে হি উইল রিটার্ন, শুধু এটুকুই লিখবো। আর যদি ব্যাক বসাতেই হয় কি বসাবো, অবশ্যই কাম ব্যাক বসাবো। ক্লিয়ার? তারপর দেখো ইনভেস্টিগেট, তারপরে কিন্তু ইনটু হয় না, কি হয় এনকোয়ারি ইনটু, যদি এনকোয়ারি ইনটু করতে মানে ইনটু বসাতেই হয় তাহলে এনকোয়ারির সাথে বসাবো এনকোয়ারি ইনটু, ঠিক আছে। যেমন দেখো দ্য হেড ক্যাশিয়ার ইনভেস্টিগেটেড ইনটু, ইনভেস্টিগেটের পরে ইনটু হবে না, ঠিক আছে। তাহলে কি হবে দ্য হেড ক্যাশিয়ার ইনভেস্টিগেটেড, ঠিক আছে, দ্য শর্ট ফল অফ ক্যাশ। আর যদি তুমি ইনটু বসাতেই চাও তাহলে তোমায় কি বসাতে হবে এনকোয়ার্ড ইনটু, ঠিক আছে। ক্লিয়ার? নাম্বার 4 কি বলছে ডিসপাইট অফ, আমরা কিন্তু এইটা বড়সড় ভুল করি, ডিসপাইটের পরে অফ বসাই বা বসিয়ে ফেলি, তো এটা কিন্তু ভুল। ডিসপাইটের পরে অফ বসাবো না, যদি বসাতে হয় ইন স্পাইট অফ, কিন্তু ডিসপাইট অফ লিখবো না। ডিসপাইট অফ বিইং সাকসেসফুল হবে না, ডিসপাইট বিইং সাকসেসফুল শি ইজ নট হ্যাপি, ঠিক আছে। তো এটা হবে। বা যদি তুমি ইনস্পাইট অফ লেখো তাহলে কিন্তু অফ যদি লিখতেই চাও তাহলে ইনস্পাইট অফ লেখো, ইনস্পাইট অফ বিইং সাকসেসফুল শি ইজ নট হ্যাপি। ক্লিয়ার? কি বলছি ক্লিয়ার? জাস্ট মাথায় রাখবো যে কোন কোন ওয়ার্ডের পরে আমাদের কি বসছে না প্রিপোজিশন বসছে না, তাহলে ওয়ার্ডস উইথ নো প্রিপোজিশন বলেছিলাম। পরবর্তী দেখো কম্পারেটিভ, এইটা কিন্তু সবাই ভুল করি, কম্পারেটিভের পরে কিন্তু আমরা অফ বসিয়ে ফেলি, এই অফ কিন্তু হবে না, যদি অফ বসাতেই হয় কনসিস্ট অফ, ঠিক আছে। দেখো দ্য এন্টায়ার স্কুল ফেস্টিভ্যাল, দেখো কম্প্রাইজেস অফ হবে না, কি হবে কম্প্রাইজেস ভ্যারিয়াস কম্পিটিশনস, একদম ঠিক আছে। যদি আমার বসাতেই হয় অফ তাহলে কি বসাবো, অবশ্যই কি বসাবো কনসিস্টেন্স অফ, কনসিস্ট অফ বসাবো, ক্লিয়ার? তারপরে ডেসক্রাইব, যেটা আমার প্রথমেই প্রশ্ন ছিল আমাদের, ডেসক্রাইবের পরে কি হয় না বলেছিলাম বাবু প্রথমেই যে অ্যাবাউট হয় না, ডেসক্রাইবের পরে কি হয় না অ্যাবাউট হয় না, এটা কিন্তু আমরা লিখবো না, অবশ্য সবগুলো লিখবো, লিখে কিন্তু কেটে দেবো যেমন ভাবে কাটা আছে, তাহলে কিন্তু আমাদের মনে থাকবে, ঠিক আছে। দ্য স্টুডেন্ট ডেসক্রাইব অ্যাবাউট দ্য ফ্যাক্ট হবে না, কি হবে দ্য স্টুডেন্টস ডেসক্রাইব দ্য ফ্যাক্টস, এটা হবে। ক্লিয়ার? দেখো তাহলে স্ট্রাকচার কি দাঁড়ায় ডেসক্রাইবের দেখে নিই, ডেসক্রাইব তারপরে সামথিং প্লাস টু বা ফর সামবডি, এক্সাম্পল বলছে তোমাদের স্ক্রিনে, দ্য ন্যারেটর ডেসক্রাইবড দ্য স্টোরি টু দ্য অডিয়েন্স, টু বা ফর সামবডি,
ক্লিয়ার? তাহলে ডেসক্রাইবের পরে কি বসাবো না আজকের পর থেকে বাবু? অবশ্যই আমরা অ্যাবাউট বসাবো না। ডিসকাসের পরেও আমরা কিন্তু অ্যাবাউট বসাই, এটাও কিন্তু একটা বড় সড়ো ভুল। তো ডিসকাসের পরেও কিন্তু আমরা অ্যাবাউট বসাবো না, ডিসকাসের পরে অ্যাবাউট বসে না, অ্যাবাউট বসে না। কি হবে তাহলে? এমপ্লয়িজ ডিসকাসড দ্য প্ল্যান উইথ দ্য ম্যানেজার। স্ট্রাকচার কি হয় ডেসক্রাইবে? ডিসকাসের স্ট্রাকচার আর ডিসকাস প্লাস সামথিং, অবশ্যই কোনো কিছু জিনিস নিয়ে ডিসকাস করবে। ডিসকাস প্লাস সামথিং উইথ একটা আসে মাঝখানে সামবডি। এক্সাম্পল দেখো, ব্যাংক ইউনিয়ন, দেখো ডিসকাস প্লাস সামথিং বলেছিলাম, দ্য ইস্যু এখানে সামথিং, তারপরে উইথ বলেছিলাম, উইথ সামবডি দ্য ইন্ডিয়ান ব্যাংকার্স অ্যাসোসিয়েশনস, হলো IBA, হলো ক্লিয়ার? 8 কি বলছে? এক্সপ্লেনের পরে অফ বা অ্যাবাউট দুটোই হয় না, এক্সপ্লেন অফ হবে না, এক্সপ্লেন অ্যাবাউট দ্য বিউটি হবে না। যেমন দেখো ক্যান ইউ এক্সপ্লেন অ্যাবাউট দ্য কজ অফ ইউর অ্যাকশনস, তো এখানটাতে কিন্তু এটা সঠিক ভুল আনসার। ঠিক আছে, তাহলে কি হবে? ক্যান ইউ এক্সপ্লেন দ্য কজ অফ ইউর অ্যাকশনস, এটা কিন্তু ঠিকঠাক। তাহলে স্ট্রাকচার কি দাঁড়াচ্ছে এক্সপ্লেনের? এক্সপ্লেন প্লাস সামথিং প্লাস টু প্লাস সামবডি, তাহলে কি হবে? হি এক্সপ্লেন্ড দ্য সলিউশন। দেখো এক্সপ্লেন আছে, তারপরে কি বলেছিলাম? সামথিং আছে, তারপরে কি বসবে? একটা টু বসবে, আছে দ্য ক্লাস, এটা কি? সামবডি, হলো? তাহলে এক্সপ্লেনের পরে কি বসাবো না আজকের পর থেকে? অফ বসাবো না আর অ্যাবাউট বসাবো না, মাথায় রাখবো আমরা এইগুলো। 9 নম্বর কি বলছে? অ্যাটাকের পরে অ্যাটাক অন, অ্যাটাক আপন, হ্যাঁ এটা কিন্তু আমরা করতে যাব না। তোমরা স্যার কেন? আমরা শুনেছি, তোমরা শুনেছো, কোথায় শুনেছো জানো? তোমরা শুনেছো এটা একটুখানি ডিফারেন্ট, ফ্রেজাল ভার্বে শুনেছো, অ্যাক্ট অন বা আপন শুনেছো, অ্যাক্ট অন বা আপন শুনেছো, ঠিক আছে? অ্যাক্ট অন বা আপন শুনেছো, ঠিক আছে? অ্যাটাক নয়, অ্যাক্ট অন বা আপন শুনেছো। তো এটা হচ্ছে অবশ্যই ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বের রেসপেক্টে, ঠিক আছে? চলো, যার হচ্ছে মানে কি? অ্যাফেক্টেড। যাই হোক, এটা আমি আর এখানে বলছি না, যেহেতু আমরা এখানে প্রিপোজিশন করছি তাই প্রিপোজিশনটা নিয়েই দেখবো। তাহলে অ্যাটাক্ট অন বা আপন, এরপরে কি হবে? অ্যাটাক্ট অন বা আপন কোনোটাই কিন্তু আমাদের হবে না, মনে থাকে জানো? ক্লিয়ার? পরবর্তীতে তাহলে স্ট্রাকচার কি হবে স্যার? অ্যাটাক সামবডি বা সামথিং প্লাস দিয়ে উইথ সামথিং, ঠিক আছে? যেমন দেখো দ্য থিপ অ্যাটাকড, তারপরে কি বলেছিলাম? সামবডি বা সামথিং, তাহলে সামবডি এখানে দেখো হিম আছে, তাহলে সামবডি উইথ থাকবে, তারপরে কি বলেছিলাম? সামথিং, তাহলে এ নাইফ, ছুরি দিয়ে, ঠিক আছে? দ্য থিপ অ্যাটাকড হিম উইথ আ নাইফ, ছুরি দিয়ে তাকে অ্যাটাক করেছে থিপটা। দেখো এমফাসাইজেস আছে, দেখো এমফাসাইজ মানে কি বলছে? তারপরে কি হবে না? এমফাসাইজের পরে অন হবে না, তাহলে দেখো এমফাসাইজের পরে কি হবে না? অন হবে না, ঠিক আছে? তাহলে কি হবে? শুধু এমফাসাইজ হয়, ঠিক আছে? মাথায় রাখবো। কোপ আপ উইথ বলেছিলাম না, আপ হয় না, কোপের পরে আপ হয় না, এটা প্রশ্নটা প্রথমে ছিল। কোপ উইথ তার মানেই হচ্ছে টু ম্যানেজ, কোনো কিছুকে ম্যানেজ করা। দেখো যার নিউ ক্লাম্বার কুড নট কোপ আপ উইথ হবে না, তাহলে কি হবে? কোপ উইথ দ্য ডেঞ্জার। তাহলে আশা করছি বুঝতে পারছো। আই উইল কোপ উইথ দ্য নিউ এমপ্লয়িজ ইফ দে কোঅপারেট, কোপ উইথ, ঠিক আছে? নট কোপ আপ উইথ, ক্লিয়ার? 12 অর্ডারের পরে ফর বা আক্স ফর, অর্ডার ফর আমরা লিখবো না, কি লিখবো? যদি লিখতেই হয় আক্স ফর লিখবো, ঠিক আছে? অর্ডার ফর হয় না, অর্ডার্ড, ঠিক আছে? অর্ডার্ড এ পিৎজা অ্যান্ড আ কোক, একদম ঠিক আছে? অর্ডার ফর বসাবো না। তাহলে স্ট্রাকচার কি দাঁড়াবে? অর্ডার প্লাস সামবডি টু ডু সামথিং, অর্ডার প্লাস সামবডি টু ডু সামথিং। 13 রিজেম্বলস এর পরে উইথ হবে না বা টু হবে না, রিজেম্বলের পরে উইথ বা টু কোনোটাই হবে না। স্ট্রাকচার কি দাঁড়ায় রিজেম্বলের? রিজেম্বলস প্লাস সামবডি অথবা সামথিং, রিজেম্বল প্লাস সামবডি অথবা সামথিং। তাহলে সে রিজেম্বলস উইথ হার হবে না, রিজেম্বলস হার গ্র্যান্ডমা ইন বিহেভিয়ার। চলো রিডিকিউল, দেখো দেখতে পাচ্ছ রিডিকিউলের পরে কি হয় না? টু বা উইথ কোনোটাই হয় না, রিডিকিউলের পরে সামবডি বা সামথিং সরাসরি। তাহলে দেখো দ্য টিচার রিডিকিউলড হিম, রিডিকিউলের পরে সামবডি বা সামথিং। অ্যাপ্রোচের পরে কি হয় না? অ্যাপ্রোচের পরে কিন্তু টু হয় না, তাহলে স্ট্রাকচার কি দাঁড়ায়? অ্যাপ্রোচ প্লাস সাম প্লেস অথবা সামথিং। যেমন দেখো শি অ্যাপ্রোচড দ্য বেস্ট, ঠিক আছে? ডক্টর ইন টাউন, বেস্ট ডক্টর ইন টাউন, অ্যাপ্রোচের পরে কি হয় না? টু হয় না, মনে রাখতে হবে। তাহলে দেখো যদি আমরা শিখে গিয়ে থাকি, এবারে কিছু প্রশ্ন আছে আমাদের জন্য, দেখো প্রশ্নগুলো করা যাক। দ্য পরে ডেসক্রাইবের পরে কি হবে না? তোমরা কিন্তু সবাই বুঝে গেলে, অবশ্যই পজ করে আনসার দেওয়ার চেষ্টা করবে নিজে আগে, তারপরে কিন্তু আনসারের সলিউশনটা দেখবে। অবশ্যই জানি আমরা ডেসক্রাইবের পরে অ্যাবাউট হয় না স্যার, এক্ষুনি আপনি দেখিয়েছেন। দেখো দ্য কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া কম্পালসারি অফ, কম্পালসারির পরে কি অফ হয় স্যার? না, হয় না, দেখা মাত্রই ভুল, আমরা অলরেডি পেয়ে গেলাম দুটো জায়গাতেই, ক্লিয়ার?
তারপর দেখো ডিউরিং দ্য ফাইনাল মিনিটস অফ হিজ স্পিচ দ্য স্পিকার রিকোয়েস্টেড টু, রিকোয়েস্টেডের পরে টু হয়? কখনোই হয় না। তাহলে আমাদের অপশন নাম্বার বি পার্টেই কিন্তু ভুল আছে, তাই না? অবশ্যই সবাই আগে কিন্তু পজ করে আনসার দেওয়ার চেষ্টা করবে, তারপর সলিউশনগুলোকে দেখে নেবে। চলো তারপরে কি বলছে, দ্য প্রিন্সিপাল ফরবেড আস নট টু ইউজ দ্য এন্টায়ার সেন্ট্রাল হল, তারপর বলছে তোমার কি সেন্ট্রাল হল, নো এরর। তো এইখানটাতে কি ভুল আছে, ফরবেড আছে সেন্টেন্সের মধ্যে, আবার দেখো নট টু আছে, তো এইখানটাতে কি আমাদের এরর, তাহলে কি হবে না, ফরবেডের পরে কখনোই আমরা নট বসবে? অবশ্যই নট বসবে না, ফরবেড মানে নিষেধ করা, তাই নট বসবে না। সবাই বলবে স্যার আপনি তো প্রিপোজিশন বেসড এরর দেখাচ্ছেন, তার মধ্যে আবার এটা কি হয়ে গেল? তো এটা চলে আসছে তাই বলে দিলাম। চলো, আর ম্যাথমেটিক্স টিচার অফেন এমফাসাইজেস অন, এমফাসাইজের পরে অন হয় না, ঠিক আছে, অন দ্য নিড ফর এ লট অফ প্র্যাকটিস। চলো তাহলে কি হবে, এমফাসাইজের পরে কি হয় না বলেছি, এমফাসাইজের পরে কিন্তু আমাদের অন হয় না, ঠিক আছে। দে আর ইনভেস্টিগেট, তারপরে বলেছিলাম একটু আগেই বললাম ইনভেস্টিগেটের পরে কি হয় না, ইনভেস্টিগেটের পরে ইনটু হয় না স্যার, তাহলে ইনভেস্টিগেটের পরে কি হবে না, ইনটু হবে না, ক্লিয়ার। তারপরে হি নেভার ডিসকাস অ্যাবাউট, ডিসকাসের পরে অ্যাবাউট হয় না, আমি একটু আগেই বলে দিলাম। দেখো একবার যদি জানা থাকে বিষয়গুলো, তোমার দেখা মাত্রই সেন্টেন্স পড়তে হবে না, আনসার তোমার চোখের সামনে এমনি এমনি হাজির হয়ে যাবে, বলবে আমি ভুল আছি আমাকে ঠিক কর, আমি ভুল আছি আমাকে ঠিক কর। তাহলে অবশ্যই ডিসকাসের পরে আমাদের হবে না কি, অবশ্যই অ্যাবাউট হবে না, ক্লিয়ার। তাহলে অ্যাডভাইস, আস্ক, বেগ, এনকারেজ, ইনভাইট, টেল, এইগুলোর পরে যেটা বসাতে হয় এদের পরে কিন্তু সবসময় টু বসে, এটা কিন্তু মাথায় রাখবো, ঠিক আছে। স্ট্রাকচার কি হয়, অ্যাডভাইস, আস্ক, বেগ, এনকারেজ, ইনভাইট, টেল, এদের পরে somebody to do something, somebody to do something। দেখো he advised to his friend to take the offer, এটা কিন্তু ভুল। স্ট্রাকচার কি বলেছিলাম, প্রথমে কি থাকবে আমাদের অ্যাডভাইস বা যে কোনো ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড থাকবে, তারপরে somebody, তাহলে কি হচ্ছে advised to somebody, দেখো he advised his friend to do something, take the offer হলো। তাহলে আমাদের এটা ভুল ছিল, এটা হচ্ছে আমাদের একদম সঠিক। তাহলে দেখো রাহুল told to, দেখো somebody to do something, to do something, এটা কি ঠিক আছে? তুমি বলবে স্যার হ্যাঁ ঠিক আছে, কিন্তু না, এটা হচ্ছে ভুল। তাহলে রাহুল টোল্ড, তারপর যদি এরকম হয় তখন কিন্তু সেটা হচ্ছে আমাদের ভুল হয়ে যাবে। স্ট্রাকচার কি বলবে, তো অবশ্যই এদের পরে কি হবে, এদের পরে somebody তারপর to do something, ঠিক আছে। তাহলে অ্যাডভাইস, আস্ক, বিকজ, এনকারেজ, ইনভাইট, টেল, এদের পরে যদি আমরা টু দেখি তখন স্ট্রাকচার টু তো বসবে, কিন্তু টুটা কোন রেসপেক্টে বসবে বা কোথায় বসবে, অবশ্যই somebody তারপরে, অবশ্যই somebody তার পরে বসবে। তাই এইখানটায় যেটা টেল তারপরে সরাসরি যদি এরকম টু বসে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, অবশ্যই তারপরে somebody তারপরে টু ডু সামথিং, ঠিক আছে। তো সরাসরি বসাবো না, তখন কিন্তু ভুল হয়ে যাবে। হলো, তাহলে রাহুল টোল্ড জিয়া টু গো টু বিজনেস স্কুল, হলো, ক্লিয়ার। চলো তারপর দেখো আবার সেম একটা জিনিস কি আছে, প্রপোজ, রিপোর্ট, সে, সাজেস্ট, এদের পরে টু প্লাস somebody, she suggested me a great idea for the party, একদম ভুল স্যার, কেন, কি হবে তাহলে, she suggested to me, suggested to me a great idea for a party, ঠিক আছে। তো সেম এখানে তো অ্যাসিস্ট্যান্ট রিপোর্টেড হিজ ইমিডিয়েট সিনিয়র উইথ দ্য ডেলি ওয়ার্কশিট, তাহলে ভালো করে খেয়াল করো, রিপোর্টেড আছে, রিপোর্টের পরে একটা ওয়ার্ড আসতেই হবে আমাদের কি, টু, রিপোর্টের পরে একটা ওয়ার্ড আসতে হবে, সেটা কি, টু, ক্লিয়ার। তো আশা করছি সবাই বুঝতে পেরেছি আমরা। তাহলে প্রথম যে পার্টটা ছিল আমাদের, কি পার্ট ছিল, ওয়ার্ড উইথ নো প্রিপোজিশন, এই পার্টটা কি আমরা আজকে শিখতে পারলাম। আশা করছি তোমাদের ভিডিওটা সবটা খুব ভালো লেগেছে, পুরোটা আমরা দেখে নিলাম। এই কটা কিন্তু পরীক্ষাতে বহুবার এসেছে, তাই এই যে ওয়ার্ডগুলো বললাম এগুলো কিন্তু সবাই ভালো করে খাতায় নোট ডাউন করে নিও, আর এইগুলোই দেখে যেও, তাহলেই হবে আপাতত, ঠিক আছে। তো ওয়ার্ডস উইথ নো প্রিপোজিশন আমরা অলরেডি শিখে নিলাম। পার্ট টুতে আমরা শিখবো অবশ্যই ওয়ার্ড উইথ ডিফারেন্ট প্রিপোজিশন, ওয়ার্ডস উইথ ডিফারেন্ট প্রিপোজিশন অবশ্যই পরের টুতে, পার্ট টুতে শিখবো। পার্ট থ্রিতে গিয়ে আমরা একাডেমিকের সবটাই জেনে নেবো। তো চলো, আশা করছি ভিডিওটা সবার খুব খুব ভালো লেগেছে। ভালো লাগলে সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সো চলো, কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে সবাই জানাবে। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।